হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি সুমন অফিসিয়াল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো এখন আমি যাচ্ছি এক জায়গায়। তো বন্ধুরা, কোথায় যাচ্ছি যদি তোমাদের জানতে হয় তাহলে পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। তো দেখতে থাকো, আশা করছি তোমরা জানতে পারবে আমি কোথায় যাচ্ছি, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো দেখো, আমি, আমার দিদা আর আমার ছোট্ট বোন এখন যাচ্ছি টোটো ধরার জন্য মেন রোডে। দেখতেই পাচ্ছ যে সামনে আমার দিদা আর বোন হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমি পিছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি। তো দেখতে থাকো, ঠিক আছে? আর কি বলবো, প্রচণ্ড রৌদ্র উঠেছে, কি একদম বলবো, এত রৌদ্র বলার কথা না। বল, আমরা এখন যাচ্ছি কোথায়? ঘুরতে। হ্যালো গাইস, আমরা এখন ঘুরতে যাচ্ছি। তো বন্ধুরা, আমাদের বাড়ির সামনে যে রাস্তা আছে, মানে রাস্তায় দেখতে পেলে যে আমরা রাস্তায় উঠলাম, সেই রাস্তায় টোটো ধরার কথা ছিল, টোটোতে বসার, কিন্তু কি বলবো, এখন দুপুর টাইম, তাই আর টোটো পাওয়া যাচ্ছে না। তার জন্য দেখো আমি, বুনু আর দিদা মিলে এখন বাজারে যাচ্ছি, আমাদের বাজারে যেখানে বাস মানে দাঁড়ায় সেখানে। তো গাইস দেখো, বাজারে এসে গাড়িতে করে আমরা চলেও এসেছি, তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করা হলো না। আর দেখো, ফাইনালি আমরা একটা খুব খুব সুন্দর জায়গায় চলে এসেছি। আর এই জায়গাটা হলো আমাদের রাধা গোবিন্দ মন্দির। মন্দিরটা এত সুন্দর, কি বলবো, বলার ভাষাই নেই। তো দেখতে থাকো। আর গাইস, দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের ভিতর প্রবেশ করতে না করতেই একটা ছোট্ট ভাই চলে এসেছে আমাদের কাছে, আমাদের তিলক কেটে দেবে তার জন্য। তো দেখো, ফাইনালি আমার দিদা আর বোনুর তিলক কাটা হয়ে গেছে, এখন আমার তিলক কেটে দিচ্ছে। আর আমার দিদারটা একটু মানে খারাপ হয়েছে, চশমা পড়েছে, তার জন্য চশমাতে লেগে গেছে। তাই ভাইটা বলছে যে তোমার আরেকবার করে দিচ্ছি দিদা, তুমি চশমাটা খোলো। তাই দেখো, আরেকবার আমার দিদার কপালে ঠিক করে দিচ্ছে তিলকটা। আর আমাদের তিলক কাটাও কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন আমরা আমাদের উপরে যাচ্ছি, মানে রাধা গোবিন্দ যেখানে আছে সেইখানে এখন যাচ্ছে আমি, আমার বোনু আর দিদা। আর একটা কথা, আজকে কিন্তু আমার দিদা ফার্স্ট টাইম এসেছে এই মন্দিরে, আগে কোনো দিন আসেনি, জানেই না যে আমাদের তপনে এইরকম কোনো একটা বড় মন্দির আছে রাধা গোবিন্দর, সেইটা জানে না। এই রাস্তা দিয়ে কিন্তু অনেকবার চলাফেরা করেছে, কিন্তু জানে না। তো ভাবলাম যে দিদাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, পাশেই আমার দিদির বাড়ি, দিদির বাড়িতেই আমরা ঘুরতে এসেছি, তাই ভাবলাম যে দিদাকেও একটু মন্দিরটা ঘুরিয়ে নিয়ে আসি। এখন বয়স হয়ে গেছে দিদার, এখন দিদা অতটাও কোথাও আর মানে দিদার আর অতটাও কোথাও আর যাওয়ার টাইম হয় না, তাই ভাবলাম যে দিদাকে নিয়ে একটু মন্দিরটা ঘুরে আসি, যেহেতু দিদির বাড়িতে তো এসেছি তার জন্য। তো দেখো, ফাইনালি আমরা ঢুকে পড়েছি এখন আমাদের উপরে, মানে দোতলার উপরে, যেখানে আমাদের রাধা গোবিন্দ আছে সেইখানে। আর একটা মানে দুঃখের খবর, কি বলবো, আজ আমি দিদাকে ফার্স্ট টাইম এনেছি মন্দিরে, কিন্তু আমাদের ভাগ্যটাই খারাপ, পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের রাধা গোবিন্দর ঘর, মানে যেখানে আমাদের রাধা গোবিন্দকে রাখা হয়েছে। তার বাঁ পাশে আছে আমাদের মা কালী, আর ডান পাশে আছে কি বাবা ভোলানাথ। তো আজকে কিন্তু শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার, আজকে অনেকেই বাবার মাথায় জল ঢালার জন্য আসবে। তো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো, দিদা আমাকে বলছে যে খুচরো পয়সা আছে নাকি দিয়ে, তো আমি বলছি কি দাঁড়াও, আমি বের করছি, দেখি আছে কি না। তাই দিদাকে আমি এখন একটু টাকা বের করে দিচ্ছি। তো দেখো, আমি দিদারই কিন্তু টাকা আমার কাছে আছে, তাই আমি দিদাকে বের করে দিচ্ছি, যেহেতু আমি ব্যাগটা নিয়ে গেছি। দিদা কোথায় টাকা রাখবে, দিদা কিন্তু আমার কাছেই রেখেছে, তোমরা আবার ভেবো না যে আমার কাছ থেকে চেয়ে নিচ্ছে, দিদার টাকাগুলো আমার কাছেই আছে। আর এই যে দেখো, এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, তো আমি দিদাকে বললাম যে চলো আর কয়েকটা মন্দির আছে ওগুলো ঘুরিয়ে নিয়ে আসি, মানে বাবা ভোলানাথ তার পাশেই আছে, ওইটা দেখে নাও, তারপর তুমি প্রসাদ নিও। তাই দিদা বলছে ঠিক আছে চল।
আর এই যে দেখো আমি আর আমার দিদা যেখানে দাঁড়িয়ে আছি সেইটা কিন্তু বাবা ভোলানাথের মন্দির। আর আমার বোন হচ্ছে ক্যামেরাম্যান, আমি ওকে বলছি একটু কাছে নিয়ে আয় বোন, একটু দেখা সবাইকে। তার জন্য দেখো বোনু কিন্তু আস্তে আস্তে আসছে, ভিডিও করছে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাবা ভোলেনাথের ঘরটাকে। এই যে দেখো এখন কিন্তু এইটা পরিষ্কার হবে, তারপর মানে এখন তো বাজে 1টা, 2:30টার সময় বাবা ভোলেনাথের আবার পুজো স্টার্ট হবে। যেহেতু আজকে শ্রাবণ মাসের 2য় সোমবার, তাই সবাই জল ঢালার জন্য আসবে। তো এখন এইটা পরিষ্কার করা হবে আবার। এই যে দেখো আমাদের বাবা ভোলেনাথ অলরেডি অনেকেই এসেছে, সবাই নিচে বসে আছে, যেহেতু 2:30টা থেকে স্টার্ট হবে জল ঢালা, তার জন্য এটা পরিষ্কার করা হবে তারপর। তো আমি দিদাকে বললাম যে আমরা এখন দিদির বাড়িতে যাব, দিদির বাড়ি থেকে 2:30টার সময় আমরাও আসবো, তাহলে আমাদের যে এগুলো রাধা গোবিন্দ ঠাকুর তার ঘরও খুলে দেবে, আর আমাদের যে মা কালী আছে তার ঘরটাও খুলবে, পুজো দেবে। এখানে কিন্তু সকালে হয়তো 7:30 বা 6টার সময় পুজো হয়, আর দুপুর 11টা না হয় 12টা, তারপর বিকেল 3টা, আর সন্ধ্যে 7:30 হয়তো পুজো হয় এখানে। তো দেখো বাবা ভোলেনাথের কাছেও আমার মানে বাবা ভোলেনাথকেও দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে এই দাদা ভাইটাকে বলছি যে দাদা ভাই 100 টাকা খুচরো হবে, কারণ আমি মন্দিরে মানে সবাই মন্দিরে দেবো, আর নিচে কয়েকটা বাচ্চা আছে তাদেরকেও দেবো, তার জন্য আমার কাছে সব 100 টাকা নোট ছিল, তো খুচরা লাগবেই। তাই দাদা ভাইটা বললো ঠিক আছে আমার কাছে খুচরো আছে, তুমি নিয়ে নাও। তো দেখো আমি এখন খুচরো করে নিচ্ছি, তারপর আমরা প্রসাদ নেব। আর একটা কথা, দিদার শরীরটা কিন্তু আজকে একটু খারাপ, তাই দিদার একটু ভালো লাগছে না। দিদার কিন্তু সকাল থেকেই জ্বর, কিন্তু তাও দিদার একটা দরকারি কাজ ছিল বলে আজকে দিদাকে নিয়ে এসেছি। আর নিয়ে যখন এসেইছি তার জন্য আমি ভাবলাম যে একটু ঘুরিয়ে নিয়ে আসি মন্দিরটাকে। আমি দিদাকে আর একদিন নিয়ে আসবো, দিদার জ্বর ভালো হবে, তারপর দিদা পুরো মন্দিরটাকে ভালো করে ঘোরাবো, আর আমরা সকাল সকাল সেই দিন আসবো। তোমাদের সঙ্গেও ভিডিওটি তখন শেয়ার করব, তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটি খুব খুব ভালো লাগবে। এই যে দেখো আমার দিদা কিন্তু প্রসাদ নিয়ে নিয়েছে, আর এখন আমি নেব, তারপর আমার ছোট্ট বোন, যেহেতু আমার বোন ক্যামেরাম্যান হয়েছে আমার, তো ক্যামেরা করছে, আমার নেওয়া হবে কমপ্লিট, তারপর আমার বোন নেবে, আর আমি ওর একটু ভিডিও করে দেব, তার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে। তো দেখো ফাইনালি আমাদের প্রসাদ নেওয়াও কমপ্লিট হয়ে গেছে, এখন আমার ছোট্ট বোন নেবে, দেখতেই পাচ্ছ। এই গাইস ফাইনালি আমরা প্রসাদ নিয়ে নিয়েছি, যেহেতু প্রসাদ মুখে দিয়েছি তার জন্য হাত ধোয়া লাগবে, তাই আমরা সবাই মিলে নিচতলায় চলে আসলাম হাত ধোয়ার জন্য। আর দেখো নিচে মানে নিচতলায় একটা সুন্দর জায়গা আছে, কয়েকটা আম গাছ আছে, তার পাশেও ঠাকুর আছে, আর তার পাশে বড় একটা বিল আছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। আর এত জায়গাটা ঠান্ডা আর শীতল, এতটা হাওয়া হচ্ছে, মনে হয় ওখানেই শুয়ে পড়ি, এত সুন্দর কি বলবো। আর কথা বলতে বলতে হঠাৎ করে আমার বোনু একটা সাপ দেখতে পেয়েছে, তাই আমাকে বলছে দিদি দেখ 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 ওই যে একটা সাপ। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। এই যে দেখো সাপটা এখন জলে সাঁতার কাটতে কাটতে যাচ্ছে ওই পা। তো গাইস ফাইনালি আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর তোমাদের এই ছোট্ট বোনটির সবাই পাশে থেকো, পাশে থাকলে পাশে পাবে।